তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, কখনো বলেছেন চটি চাটা, কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বলেছে হেলিকপ্টারে এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে। সেই কজনকে বলা হয়েছে, এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন, যারা এই আবেগের, তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন। তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী, এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি, আমাদের ফেসবুকে লেখা আছে। আপনাদের বারবার বলেছি, প্রতিবাদের অধিকার আছে, নাগরিকদের আছে, বিরোধীদের আছে, 100 বার প্রতিবাদ করবে। সিপিএম, বিজেপি, কংগ্রেস কেন প্রতিবাদ করবেন? আমি নাম করে বলেছি। বাদশা মৈত্র সিপিএম এর অভিনেতা, তো তিনি, তার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই। এরকম অনেকে আছেন যারা প্রতিবাদ করেছেন, নিশ্চয়ই প্রতিবাদ করবেন। খারাপ ঘটনা, মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন, আমরাও প্রতিবাদ করেছি। তো খারাপ ঘটনা তো প্রতিবাদ হবে, আমরা কেন তার জন্য বলবো? কিন্তু প্রতিবাদের নামে যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছেন, প্রতিবাদের নামে যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে গালাগালি করেছেন, প্রতিবাদের নামে পরিকল্পিত রাজনীতিতে সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, কখনো বলেছেন যারা আমরা বাস্তব বোঝাতে যাচ্ছি তখন বলছেন চটি চাটা, কখনো বলছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কাউকে বলছেন বাংলাদেশের মতো পালিয়ে যাবে। আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না। কোনো ভুল বলিনি, গতকাল বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তাতে আরাবুল ইসলামের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং আরাবুল ইসলাম থেকে পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। শওকত এর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। দেখুন, আজকে যখন মালদাতে একজন নেতা খুন হয়ে গেল, তখন এই পরিস্থিতিটা, গোটা ব্যাপারটাকে এটা অত্যন্ত মানে অনভিপ্রেত ঘটনা, বাজে ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন, যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন। এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু এই ঘটনাগুলি কোনো অবস্থাতেই কাম্য নয়। এখন কেন কারা এগুলো করলো পুলিশ দেখছে। ঘটনা খারাপ ঘটনা, এত ভালো ঘটনার মাঝখানে এরকম দু একটি ঘটনা ঘটে গেলে সকলেরই খারাপ লাগে, এবং এগুলো একদম বাঞ্ছনীয় নয়। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ক্ষুব্ধ, এবং তিনি পুলিশকেও বলেছেন যা যা করার করণীয় ব্যবস্থা নিতে। সেটা তার ব্যাপার, তিনি ওটা করতে পারেন। এ ব্যাপারে রাজনৈতিক মন্তব্য কোনো করবো না। মুখ্যমন্ত্রী যেখানে কোনো প্রশাসনিক বৈঠক করছেন এবং সেখানে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন, তার উপর দাঁড়িয়ে দলের কোনো মুখপাত্র বা দলের কোনো পদাধিকারী আলাদা করে একই বিষয় সেটা বলার কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী যা বলেছেন সকলের সামনে বলেছেন, স্পষ্ট করে তার বক্তব্য জানিয়ে দিয়েছেন। ফের আরো একটা ঘটনা ঘটেছে, তৃণমূল পঞ্চায়েত প্রধান ইনচার্জের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে সরবেরিয়াতে, সন্দেশখালী। আপত্তিকর ঘটনা, কারা ঘটালো এবার সেটা অন্য কোনো দল, প্রতিপক্ষ কোনো দল সেখানে আছে কিনা, অথবা কোনো সমাজ বিরোধী গোষ্ঠী কিছু করেছে কিনা, সেগুলো পুলিশ প্রশাসন দেখবে। তার আগে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, তাতে পুলিশই হচ্ছে সন্দেহভাজনের তালিকায়, পুলিশেরই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে মূলত যে অভিযোগটা, যে পাসপোর্ট ইস্যু করার আগে যে ভেরিফিকেশন নেই, এটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। তাহলে এই সব সিস্টেমটাতেই আরো সতর্কতা আনতে হবে। এগুলো মূলত কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলি দেয়, সেখানে রাজ্য সরকারের এজেন্সিগুলির ভূমিকা সীমাবদ্ধ। কিন্তু পদ্ধতিগত এগুলো, এই পাসপোর্ট, এই জালিয়াতি বা ভুয়ো পাসপোর্ট, এগুলো বহু আগে থেকে কিছু কিছু দুষ্ট চক্র করে। সে সিপিএম জমানাতেও ছিল, অন্য রাজ্যেও আছে, কিন্তু এখানেই বা কমে গেলেও হবে কেন? তো ফলে এগুলো নিশ্চয়ই পুলিশ, আগের দিন ডিজি রাজীব কুমার নিজেও বলেছেন যে কিভাবে এগুলোকে
নিয়ন্ত্রণ করা যায় এবং নিশ্চিতভাবেই পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে। পুলিশ সূত্রে খবর যে যতগুলো পাসপোর্ট সব 50 পোস্ট অফিস থেকে সেগুলো পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চয়ই কোথাও একটা নজর করছে বা দেখছে, ফলে পুলিশি তদন্ত যেখানে চলছে, আমাদের দলের তরফ থেকে এই নিয়ে তো কোনো রাজনীতি বা অন্য কোনো বক্তব্য হতে পারে না। এই ধরনের দুষ্টচক্র অতীতেও কাজ করতো, অন্য রাজ্যেও কাজ করে, এখন কমে এসছে, কিন্তু তার সেটা করবেই বা কেন? তো সেগুলো পুলিশ দেখছে কোথায় আছে, কোথায় তারা কার মাধ্যমে কোন নেটওয়ার্ক দিয়ে এই ধরনের অন্যায় কাজ, অসামাজিক কাজ, বিপজ্জনক কাজ করছে, এগুলো পুলিশ দেখছে। সরকারি গুদাম থেকে প্রাথমিকের 3 কোটি টাকার বই চুরি হয়েছে জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা হয়েছে। দেখুন, এটা তো কনসার্ন যারা আধিকারিক, যাদের দায়িত্বে গোটা বিষয়টা, তারা বলতে পারবেন। ফলে এই বিষয়টা বিস্তারিতভাবে না জেনে যাদের দায়িত্বে রাখা, তারা কি করছিলেন, এটা কি হয়েছে, কতটা কি হয়েছে, সেই আধিকারিকরা বা সেই মানে সংক্রান্ত যাদের দায়িত্ব ছিল, তারা গোটা বিষয়টা বলতে পারবেন। একটা বিষয় যে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট পেশ হয়েছে প্রধান বিচারপতি বেঞ্চে, এবং এই রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতি অসন্তুষ্ট। তিনি বলছেন যে মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে, বন্যা প্রতিরোধ করা হবে, তার বিষয়ে কিছু লেখা নেই। মূলত কিভাবে বন্যার সময় শাড়ি, চাদর, ত্রাণ দেওয়া হয়েছে, এসব লেখা আছে। দেখুন, এটা তো একটা দপ্তর জমা দিয়েছে, এবার কোর্টে কি হয়েছে, সেই দপ্তর আবার কোনো সাপ্লিমেন্টারি রিপোর্ট জমা দেবে কিনা, অনেক সময় টেকনিক্যাল বিষয় থাকে যে আমরা প্রথমে এত তারিখের মধ্যে আমরা এই রিপোর্টটা দিচ্ছি, আরো ডিটেল। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান যেটা কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল, সেটা তো রাজ্যকে করতে হচ্ছে। ফলে গোটা বিষয়টা নতুন করে এত বড় একটা মাস্টার প্ল্যান, 4 জন আধিকারিক বৈঠক করলেন আর মাস্টার প্ল্যান হয়ে গেল, ব্যাপারটা তো সেরকম নয়। ফলে নিশ্চয়ই তারা কিছু দিয়েছেন, যদি কোনো কোয়ারি থাকে, কোর্ট যদি সেটা বলেন, তাহলে সেই আধিকারিক বা সেই দফতর তারপর সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন আর.জি. কর কাণ্ডের নির্যাতিতার বাবা মা হাইকোর্টের পর। ফের সিবিআই তদন্ত কেন প্রয়োজন? কাল শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা। আমরা পরিষ্কারভাবে বাবা মা, অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা, তাদের প্রতি শ্রদ্ধা অবশ্যই আছে, কিন্তু তারা বারবার কিছু অশুভ শক্তির পাল্লায় পড়ে বিপথে চালিত হচ্ছেন। আচ্ছা বলুন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে তো ধরে নিল আর.জি. করের ধর্ষক এবং খুনিকে, কিন্তু তারাই বাবা মাই আবার হাইকোর্টে গিয়ে বললেন এক্ষুনি সিবিআই চাই। আবার তারাই বলছেন আমরা এখন সিবিআই চাই না। আবার সিবিআই যখন তদন্ত করছিল তখন এই সুপ্রিম কোর্টই মনিটর করেছে। এই সুপ্রিম কোর্টেই আবার বাবা মার তরফে আইনজীবীরাও ছিলেন, যেটা আবার বারবার বদল হয়েছে। তো তাহলে এটা হচ্ছেটা কি? কলকাতা পুলিশ মানি না, সিবিআই মানি না, যেখানে ট্রায়াল হচ্ছে সেই কোর্ট মানি না, সুপ্রিম কোর্টের এতদিনের শুনানি হলো মানি না, নিজেদের আইনজীবীরাই ওখানে সওয়াল করলেন তাদেরও মানি না, আর কিছু অশুভ শক্তি জল ঘোলা করার জন্য তাদের আবেগকে বিভ্রান্ত করে কিছু শিখিয়ে দিচ্ছেন। যতক্ষণ না সেগুলো হচ্ছে ততক্ষণ তারা মানি না বলে যাবেন। তারা তো চোখের উপর দেখতে পাচ্ছেন, জয়নগর থেকে শুরু করে এগুলো পরপর ফাঁসির সাজা হয়ে গেল। তো আপনারাও যদি একটু আস্থা রাখতেন কলকাতা পুলিশের উপর, এতদিনে তো ফাঁসির সাজাটা অন্তত ঘোষণা হয়ে যেত। ফলে কিছু অশুভ শক্তির পাল্লায় পড়ে তাদের কথায় বিভ্রান্ত হয়ে তারা একবার বলছেন একে চাই, একবার বলছেন ওকে চাই। এটা হচ্ছেটা কি? সুপ্রিম কোর্টে তো এতদিন মামলা ছিল, আপনারাই তো উকিল দিয়েছিলেন সেখানে, আপনাদের উকিলরা তো বলেছেন সুপ্রিম কোর্টে তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি পায়নি। আবার সেই সুপ্রিম কোর্টে যাবেন, তো যাবেন, তাদের অধিকার আছে। আজকে কেন্দ্রীয় টেক্সটাইল মিনিস্টার গিরিরাজ সিং তিনি কলকাতায় এসেছিলেন এবং সেখানে এসে তিনি বলছেন যে পশ্চিমবাংলা হলো বাংলাদেশিদের ফ্যাক্টরি, দিদি হলো তাদের কাস্টোডিয়ান, শুধুমাত্র ভোটের রাজনীতি করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে মিথ্যা কথা বলছেন, সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছেন, ভিত্তিহীন কথা বলছেন। এসব কথার কোনো মাথামুন্ডু নেই। বাংলাদেশি যদি বলা থাকে, অনুপ্রবেশ যদি হয়ে থাকে বাংলাদেশ থেকে, তাহলে তো ত্রিপুরাতেও হচ্ছে। এই মন্ত্রীকে ধরে ত্রিপুরায় পাঠিয়ে দিন না। তো ত্রিপুরায় গত কয়েকদিন আগে অতজন ধরা পড়লো কি করে? এজেন্ট, দালাল সব শুধু ধরা পড়েছে। কি করে ধরা পড়লো? অসম থেকে কেন ধরা পড়ছে? ওখানে তো সব বিজেপি আছে। তাহলে অনুপ্রবেশকারী যদি ঢুকে থাকে, তাহলে সেটা অমিত শাহ বিএসএফ এর ফেলিওর। বাংলাদেশ বর্ডারটা পাহারা দিতে ব্যর্থ হচ্ছে এই সরকার, কেন্দ্রের সরকার, এই মন্ত্রীর সরকার। সেই কারণে এপাশে বাংলা, ওপাশে আসাম, ওপাশে ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকছিল। জঙ্গিদের ঢুকিয়েছে বিএসএফ বাংলাকে অশান্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। না, বিএসএফ এখন ফেল করছে। বিএসএফ যে বর্ডারগুলো পাহারা দেওয়ার কথা,
সেই বর্ডার দিয়েই যদি জঙ্গি বা আপত্তিকর লোকজন ঢোকে, তাহলে মানতে হবে হয় বিএসএফ এর এটা পুরো ফেলিওর, অথবা বিএসএফ এর একাংশে ষড়যন্ত্র। তা তারা রয়েছে, তারা থাকতেও এটা ঢুকছে। তো সেই বিষয়গুলোই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। চিন্ময়বাবুর আজও জামিন হলো। ওটা দেখছি 2026 সালে রাজ্যে হিন্দুদের সরকার হবে, শুভেন্দু অধিকারী আজকে আবার দাবি করলেন। দেখুন, শুভেন্দু এই যে আবার হিন্দুদের মানে হিন্দু মুসলমান ভেদাভেদ করে একটা বিজেপি সরকার ইত্যাদি, এই যে বিজেপির সরকার যেটা উনি বারবার বলেন না, ওটা হচ্ছে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা হয় ধোবার বাড়ি যাওয়ার। তো এইটা হচ্ছে ওনার প্রবলেম। যখন কোনো মারকুটে ব্যাটসম্যানের সামনে কোনো বোলার পড়ে প্রত্যেক বলে 6 খায়, তখন দেখবেন নার্ভাস হয়ে ওয়াইড বল করে ফেলে। শুভেন্দুবাবুর এই স্টেটমেন্টগুলো হচ্ছে ওয়াইড বল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে দলের রদবদল নিশ্চিত এবং যারা দলের কাজ করছেন তাদের কোনো চিন্তা নেই। নেতৃত্বের কথা বলেছেন, এর উপর কেন আমরা মন্তব্য করব? তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে তিনি যদি কোনো মন্তব্য করে থাকেন বা কোনো বিষয়ে সাংবাদিকদের জানিয়ে থাকেন, তার উপর অতিরিক্ত কিছু বলার তো কোনো অবকাশ নেই। সুকান্ত মজুমদার বলছেন যে লুটের টাকার হিসেবে একটু গলদ হলেই নিয়ম করে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের। আপত্তিকর। তাহলে যেসব জায়গায় বিজেপি নেতাদের উপর আক্রমণ হামলা যেসব রাজ্যে ঘটছে, তো সেগুলো কি? তাহলে সেগুলো বিজেপির সমস্ত এই একই সুকান্তবাবু যা যা বলছেন সেগুলো সব প্রযোজ্য। তো এই যে আপনাদের আবার অনেককে সরিয়ে দেয়া, কেন্দ্র বদল করে দেয়া, আপনাদের গোষ্ঠী বিন্যাস, সেগুলো কি সব মানে নানা রকম ভাগাভাগির? যে কেন্দ্রের মন্ত্রী অমুক হবে না, কেন্দ্রের মন্ত্রী কাকে বাংলা থেকে কে যাবে, এগুলো কি সব ওই ধরনের ভাগাভাগির কিছু? তো সেগুলো সব নিজেদের যা যা ঘরে হয় সেগুলো অন্য লোককে ভাবেন কেন? রাজ্যের 3টে জেলে জেএমবি সন্দেহে, জঙ্গি সন্দেহে 40 জন ধৃত রয়েছেন, তারা জেলে বসেও সক্রিয়। গোয়েন্দা রিপোর্টে সেরকম বিষয়। গোয়েন্দা রিপোর্ট নিয়ে সবসময় রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। এগুলো মূলত সেন্ট্রাল আইবি দেখার কথা, মূলত সেন্ট্রাল আইবি। বাকিটা রাজ্য সরকারের পুলিশ নিশ্চয়ই দেখে, কিন্তু সেন্ট্রাল আইবি বারবার ফেল করছে। যেমন বিএসএফ সীমান্তে ফেল করছে, পরবর্তীকালে এদের এই ভেতরে মুভমেন্টটা, এটা সেন্ট্রাল আইবি দেখার কথা। ফলে সেন্ট্রাল আইবিও বারবার ফেল করছে। এগুলো হচ্ছে বলেই এগুলো এরা এই স্টেট থেকে ওই স্টেট, সেই স্টেট থেকে ওই স্টেট, এই মুভমেন্টটা করার সুযোগ পাচ্ছে। চিন্ময় প্রভুর জামিন প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী একটা প্রসঙ্গ তুলেছেন যে কাশ্মীরে শেখ আব্দুল্লাহ সময়কালেও ভারত কেশরীকে স্লো পয়জন করে মারা হয়েছে। দেখুন, এইসব কথাগুলো না বলে, এই যে বাংলাদেশের বিষয়টা তো পশ্চিমবঙ্গের সরকার কিছু করতে পারে না, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, ইন্টারন্যাশনাল ইস্যু, এটা এখতিয়ার নেই। তো যাদের এখতিয়ার আছে, দিল্লির সরকার, ভারত সরকার, বিজেপির সরকার, তো শুভেন্দু বাবুদেরই তো সরকার। তো যদি বাংলাদেশ নিয়ে কিছু বলার থাকে, এই বড় বড় বিপ্লবী সংলাপগুলো এখানে না দিয়ে তুমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী, তাদেরকে গিয়ে ওনারা বোঝান না যে এটা করুন, যাতে বাংলাদেশ সরকার চাপে পড়ে এই হামলা বন্ধ করে, জামিন দিয়ে দেয়, একটা মৈত্রীর বাতাবরণে ফিরে আসে, প্ররোচনা না দেয়, ভারতের বিরোধী শক্তিগুলোকে বাংলাদেশকে মঞ্চটাকে ব্যবহার করতে না দেয়। তো বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন, কি লাভ? আপনাদের সরকার দিল্লিতে, দিল্লির এখতিয়ার বাংলাদেশ নিয়ে কিছু বলার বা করার, তা আপনারা দিল্লির সরকারকে বলে কিছু করান।